আজকে যখন মোরা ঘরে ঘরে বাইরে আইছি তখন কিন্তু ওয়েদারটা বেমালা ভালোই আসলে, কিন্তু পরবর্তীতে দেখি কি আকাশ একালে মেঘ মেঘ করছে, একাল বৃষ্টি বৃষ্টি ভাব। মগো হসপিটালে কিছু কাম কাজ আসলে হে সাইরে হে পর মোরা একাল বাইরের দিকে যখন বাইরে আইছি একটু পর দেখি একালে প্রচন্ড বৃষ্টি নামছে, কিন্তু বেশি একটা সমস্যা হয় না। মোরা হসপিটালে গুনি একাল ধারে একটা শপিং মল আসলে হেইটাই গেছি, তাই তত বেশি সমস্যা ফেস করতে হয় না। তাই আজকে মোরা শপিং মল আইছি, হ্যার একটা কারণ আছে। নতুন অতিথির লগে কিছু কেনাকাটা করবো আর টুকটাক নিজেকে লগে কিছু কেনাকাটা করবো। অনেকদিন ধরেই অল্প স্বল্প করে কেনাকাটা করতে করতে অনেক কিছুই কেনাকাটা করছি, এরপর অনেক কিছু বাকি আছে। তাই নতুন মেহমানটা কেডা, হ্যাঁ নিশ্চয়ই আমাকে মনে প্রশ্ন যাক যে আসলে নতুন মেহমান কেডা। তাই হ্যাঁ কমু মানে, তাই এখন মোরা দেখতে আসি যে কি নেওয়া যায়। চেষ্টা করতেছিলাম যে একদম নরম সফট কাপড়ের মধ্যে কিছু কেনার, কিন্তু ওই রকম আসলে পছন্দ মতো অত ভালো কিছু পাই নাই। এখানে শপিং মলের মধ্যে যা পাইছি হেইতে গুনি টুকটাক কিনলাম। তাই এর আগেও কিছু কিনছি, আবার চিন্তা করছি যে দিনের বেলা অন্য কোথাও যে আরো ভালো কিছু কিনবো, কিন্তু এখন যা পাইছি তাই কিনছি। এদিকে আবার এই খেলনার দোকানে ঢুকছি, এই খেলনার দোকানে চাইছি যে মোর মাইয়ে পোলার লগে কিছু খেলনা টেলনা কিনবো। ওরা আবার খেলনা পাইলে বেমালা খুশি হয়, কিন্তু হয় কি ওকে যত খেলনাই কিনে দিন না কেন ওই একদিন আর 2 দিন, এরপর আর হে খেলনার কোনো হদিসই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। বাইঙ্গে চুরে হালাইয়া দেয়, নাইলে জালনার দিয়ে সব ফালাইয়া দেয়, বুঝছে। দেখা যায় সব ফাও ফাও, কিন্তু এরপর কি হয়েছে না কিনে দিয়ে তো পারন যায় না, বুঝেন না, ছোট পোলাপান মানুষ নষ্ট করবে। তো ওগুলোকে টুকটাক খেলনা টেলনা কিনে এরপর ঢুকলাম পাশের একটা শোরুম। এখানে দেখতেছিলাম আমি ভাইয়া আবার টি শার্ট কিনবে আর কি কি যেন কিনবে, তাই মই আবার এখানে পাশে আবার একটা চেয়ারে বসে আসলাম। হে আবার নিজে আল্লাহ দেখতে আসলে, তো হে খালি মোরে ডাকতেছিলে কয় তুমি একটু দেখো, কারণ কি হে নিজে আল্লাহ পছন্দ করে না কোনো কিছু হইলে আমরাও জিজ্ঞেস করে যে আসলে দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা, দুইজনে মিললেই একলগে পছন্দ করি। তাই এদিকে দেখেন মুখো কেনাকাটা শেষে মোরা যখন একালে বাইরে বাইরে মতো তখন দেখি আরো জোরে বৃষ্টি নামছে, বেবাক মানুষ এখানে খাড়াই রয়েছে আর কোনো কিছুই পাইতে আসলাম না এই বৃষ্টির মধ্যে। আর আমাকে ভাইয়া কইতেছিল কি এখানে একটু খাড়াই একটু অপেক্ষা করি দেখি বৃষ্টিটা একটু কমে নিয়ে, কিন্তু যে অবস্থা হাতে মনে হয় না বৃষ্টি কমবে। পরে হে কি করছে বৃষ্টির মধ্যে ভিজেই যে একটা রিক্সা ডেকে লইয়ে আইছে। এবার রিক্সা উঠে মোরা আবার আইছি এখানে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে নাকি এখানে নতুন দেশে, তো চিন্তালাম যে নতুন রেস্টুরেন্টে খাইয়ে দেখি খাবারের মান কেমন। তাই মোরা এখানে বইলাম। এদিকে বাইরে এখনো বৃষ্টি চলতে আছে আর মোরা খাওয়ানোর জন্য অপেক্ষা করতে আছি। অর্ডার দিয়ে দিছি অলরেডি, কিন্তু খাওয়ানো আইতে তো একটু সময় লাগবে, বোঝেন নাই। তাই এখানে বইয়ে বইয়ে মুই আবার দেখতেছিলাম রেস্টুরেন্টটা, আসলে এর আগে কখনো এখানে দেখি নাই। লোকটা কইলো যে এটা নাকি নতুন খুলছে হেরা। আর আপনারা মনে হয় আমার গোপন কথাটা জানার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে আছেন, তাই এখন মুই কইতে আসি শুনেন। এই মাসেই মগো ঘরে কিন্তু নতুন মেহমান আইতেছে, আর এই নতুন মেহমানটা কেডা দেখি আপনারা একটু আন্দাজ করেন তো কইতে পারেন কিনা। জানি অনেকে আন্দাজ করতে পারছেন আবার অনেকে পারেন না, তাই মুই আজকে কইয়েই দিলাম। নতুন মেহমান রয়েছে কি, আর আসলে আমার তৃতীয়বার সিজার হইবে। আপনারা জানেন যে মোর আসলে এক পোলা এক মাইয়া আছে, তাই এবার আবার তৃতীয়বার সিজার হইবে। মোর আসলে মনের মধ্যে একটু ডরও হতে আসলে যে তৃতীয়বার সিজার, প্রথম 2বার কিন্তু মোর বেমালা কষ্ট গেছে, আবার অনেক রিস্কও গেছে। প্রথমবার কিন্তু মোর একদম বেড রেস্টে থাকা লাগছে, প্লাসেন্টা প্রিভিয়া আসলে, এই জন্য অনেক রিস্ক আসলে, সিজারে অনেক রিস্ক আসলে। আল্লাহর রহমতে একজন দক্ষ ডাক্তার পাইছিলাম, হেতে বেশি একটা সমস্যা হয় নাই। সেকেন্ড টাইমও একলামশিয়ার মতো হয়েছিল, একদম ঝাঁকুনি। কিন্তু এবার মোর একটু ভয় লাগতেছে, যেহেতু এবার তৃতীয়বার, বুঝেনি তো। এক ফির সিজারের পরই একালে অনেকে ডরাইয়ে যায়, হেহিনে মোর এবার 3বার সিজার হইবে চিনতে পারেন। তো মোর মনের অবস্থাটা কি, মোর একাল বেমালা ডর হতে আসলে। আল্লাহ ভরসা, এখন আল্লাহ যা করে হের উপরে তো কোনো কিছুর হাত নেই। তাই আমরা সকলে মোল্লাকে দোয়া করেন যেন শুভে লাভে সিজারটা হয়, কোনো সমস্যা যাতে না হয়। অনেকেই মনে কয় যে তোমার তো এক ছেলে এক মেয়ে আছে, হ্যাঁ পরে আবার বাচ্চা কাচ্চা নেছো কি লেগে, কিন্তু ঘটনা হয়েছে কি যে মোর অনেক আগ থেকে ইচ্ছা আসলে যে মোর 3টা ছেলে মেয়ে থাকবে। মোর ইচ্ছা আসলে হয় 2 ছেলে 1 মেয়ে থাকবে, না হয় 2 মেয়ে 1 ছেলে থাকবে। তাই এবারও যার কাছে সিজার করবো, আগের 2বারও হেই সিজার করছে অনেক ভালো একজন ডাক্তার, হে হচ্ছে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন এ বয়। তাই আপনারা দেখছেন যে রেস্টুরেন্টে খাইতে ঢুকছিলাম, তাই খাওয়ার পর দেখি কি পাশে একটা মাটির হাড়ি পাতিলের দোকান। মোর আবার মাটির জিনিসের প্রতি একটু আগ্রহ অনেক বেশি, আমি এখান থেকে 2টা মাটির প্লেট কিনে নিলাম। যেহেতু আগে থাকতে কোনো প্ল্যান আসল না যে মাটির জিনিস কিনবো, হইতে বেশি কিছু নিই নাই। তাই আজকে মোর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।